বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআনের ১১তম সূরা সূরা হুদ সম্পর্কে বিস্তারিত জানব। আমরা এর কেস স্টাডি, রিফ্লেকশন, নাজিলের প্রেক্ষাপট, মূল বিষয়বস্তু এবং আয়াতভিত্তিক আলোচনা তুলে ধরব, যেমনটি প্রদত্ত তথ্যে উল্লেখ করা হয়েছে। চলুন প্রথমেই আমরা একটি কেস স্টাডি বা বাস্তব ঘটনার বিশ্লেষণ দেখি। আদ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত। তারা হুদ আলাইহিস সালামকে বলল, আমাদের কত ক্ষমতা জানো না? বল শক্তিতে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা। আমাদেরকে কেন অন্য কারোর কথা মতো চলতে হবে? পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি। দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে আমাদের গালভরা তৃপ্তি ও অহংকারের শেষ নেই, অনেকটা যেন আদ জাতির মতোই। অথচ বাস্তবতা হলো এসব বস্তুগত উন্নতি অধিকাংশ সময়ই মানুষকে অহংকারী বানিয়ে তোলে, ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু এসব দুনিয়াবী উন্নতির বদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়, ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে। তাই অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাবার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবী জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হবার চাইতে আল্লাহওয়ালা হয়ে গরিব থাকাও ঢের ভালো। চূড়ান্ত সফলতা ওটাই, যেমনটি মুসলিম শরীফের ২৫৬৪ নম্বর হাদিসে ইঙ্গিত করা হয়েছে। এবার আসুন আমরা কিছু রিফ্লেকশনস বা তাদাব্বুর অর্থাৎ গভীর চিন্তাভাবনার বিষয় দেখি। এ সূরায় নবী নূহ আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তারিত কলেবরে এসেছে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার জাতিচ দাওয়াত দিলেন, কিন্তু তারা ঈমান আনল না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সাড়া না দেওয়া লোকেদের মাঝে ছিল নবীর নিজের ছেলেও। বোঝাবার কোনো কমতি তিনি করেননি, তবু সেই পুত্র ঈমান আনবে না। শেষকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এলো, নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন, কিন্তু ছেলে তখনও ভো ধরে রইল। ঈমান সে আনল না, বেঈমান অবস্থায় ডুবে মরল প্লাবনে। এ ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হেদায়াত খুব দামি বিষয়, তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার প্রয়োজন। কোনো অলি আউলিয়া চাইলেই যদি কেউ হেদায়েত পেয়ে যেত, তবে আর নূহ আলাইহিস সালামের ছেলেকে বেঈমান হয়ে মরতে হতো না। তাই সব সময় নিজের হেদায়েতের ওপর টিকে থাকার জন্য নিজেকেই চেষ্টা ফিকির করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে, সন্তানদের পেছনে সব সময় লেগে থাকা চাই। দেখুন, নূহ আলাইহিস সালাম নবী হয়েও কিন্তু বসে থাকেননি, বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন। আমাদের অনেক বাবা মা মনে করেন তার ছেলে বা মেয়েটা একেবারে সহজ সরল, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। কথায় কথায় বলে, আমাদের মেয়ে ওরকম না, ও আর সব ছেলে মেয়ের চেয়ে আলাদা। সন্তানের ব্যাপারে এরকম ভাষাটা আত্মঘাতী। বরং সব সময় ওর হেদায়েত নিয়ে ভাবতে হবে। চাল চলন ও স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে, আর দুহাত তুলে দোয়া করতে হবে রবের দরবারে। এ বিষয়ে বুখারী ৫৩২০, মুসলিম ৮২৯ ও তিরমিজি ২৩৩১ হাদিস থেকেও আমরা শিক্ষা নিতে পারি। এখন আমরা সূরা হুদ সম্পর্কে কিছু মৌলিক তথ্য জানব। তারতিব মিন নুজুল বা নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি ৫২তম নাজিলকৃত সূরা। এর আগে সূরা ইউনুস ও পরে সূরা ইউসুফ নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ বা বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১১ নং সূরা। এর আগে আছে সূরা ইউনুস ও পরে সূরা ইউসুফ। এক নজরে সূরা হুদ, এটি মাক্কি যুগের শেষ বছরে নাজিল হওয়া সূরা। এর আয়াত সংখ্যা ১২৩। তথ্যে উল্লেখিত সূরা নম্বর ১১। নামের রহস্য, হুদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী। আল্লাহ তাআলা তাকে ইয়ামানের আহকাফ নামক অঞ্চলে পাঠিয়েছেন আদ জাতির কাছে। এ সূরায় ৫০-৬০ নং আয়াতে হুদ আলাইহিস সালামের দাওয়াত ও আদ জাতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, আর সেখান থেকেই সূরার নাম হয়েছে হুদ। সূরার মেজর থিমগুলো হল, প্রথমত, ঈমান নিয়ে অন্তর্ভুক্তিতে ভোগার পরিণাম এবং অহংকারের পরিণতি। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
তৃতীয়ত আদ ও সামুদ জাতির ইতিহাস ও তা থেকে প্রাপ্ত শিক্ষা। সূরা হুদ ও এর শেষ অংশের মধ্যে একটি সুন্দর সম্পর্ক রয়েছে। সূরার শুরুতে মহান আল্লাহ তাআলার দুটো গুণবাচক নাম এসেছে। মহান জ্ঞানী, সব বিষয়ে সচেতন, অর্থাৎ মানুষ কোথায় কি করছে, আল্লাহ ছাড়া আর কার দাসত্ব করছে, এসব বিষয়ে তিনি একটুও উদাসীন নন। আর সূরার শেষেও এই বিষয়টির ওপরই ফোকাস করা হলো। সুতরাং তোমরা তার দাসত্ব করো আর তার ওপরই ভরসা করো। তোমরা যা করছো সে সম্পর্কে তোমার রব উদাসীন নন। অন্যান্য সূরার সাথে এর সম্পর্ক কি? এ সূরার আগের সূরা হলো সূরা ইউনুস, যা শেষ হয়েছে আল্লাহ তাআলার এই বাণী দিয়ে, তোমার কাছে যে ওহী পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো। আর সেই ওহী কি, কার পক্ষ থেকে কিভাবে এসেছে, এসব বিষয় বিস্তারিত তুলে ধরার মাধ্যমেই শুরু হয়েছে সূরা হুদ। এবার আমরা জানব সূরা হুদের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। সূরা হুদ ও সূরা ইউনুস কাছাকাছি সময়েই নাজিল হয়েছে। সূরা ইউনুসে মুশরিকদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশ। নানা যুক্তির মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমরা যা করছো তা সঠিক নয়। তবু মুশরিকরা বিরোধিতা করতেই লাগল। কোনোভাবেই তারা ইসলামের দিকে ঝুঁকছে না। তখন সূরা হুদে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন ভঙ্গিতে কথা বললেন, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে তার দিকে ফিরে আসো ইত্যাদি। অর্থাৎ সরাসরি হুকুম দিয়েছেন এই সূরাতে। কোনো ধরনের নমনীয়তা ছিল না শাস্তি ঘোষণার ক্ষেত্রেও। তুমি যেই হও না কেন, যার সন্তানই হও না কেন, আল্লাহর অবাধ্য হলে কেউই বাঁচাতে পারবে না। যেমন করে শাস্তি থেকে রেহাই পায়নি নূহের স্ত্রী সন্তান ও লূতের স্ত্রী। আবার এই নবীরাও যখন বুঝতে পারলেন তাদের পরিবার পরিজন কিছুতেই তাদের দলে শামিল হবে না, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন ওদের থেকে। এই সূরাতে আল্লাহ এই শিক্ষা দিলেন যে ঈমান ও কুফর কখনো একসাথে থাকতে পারে না। ঠিক বদরের ময়দানেও এই দৃশ্যই আমরা দেখতে পাই, যেখানে বাবা ছেলে পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঈমান ও কুফরের ভিত্তিতে। আর এরপরও যারা কুফরের পথে পড়ে থাকবে তাদেরকে ভীষণ আযাবের ভয় দেখিয়ে সূরাটি নাজিল করা হয়েছে। শাস্তির কথা এসেছে অন্যান্য সূরাতেও, তবে সূরা হুদে তা এসেছে আরও শক্ত ও স্পষ্ট রূপে, যেমনটি বুখারী ৭৭৫০ ও মুসলিম ২০৭ হাদিসের ঘটনা প্রবাহ থেকেও উপলব্ধি করা যায়। সূরাটিকে কয়েকটি সেগমেন্টে ভাগ করে এর মূল বার্তাগুলো তুলে ধরা হয়েছে। প্রথম সেগমেন্ট সত্যপথ অনুসরণ, যার শিক্ষা হল যত কঠিন সময়ই আসুক হিদায়াতের উপর টিকে থাকতে হবে। দ্বিতীয় সেগমেন্ট অতীত মানুষদের দেখে শেখা, এর শিক্ষা হল হিদায়াতের পথ ছেড়ে দিলে পরিণতি কেমন হয় অতীত জাতিগুলোর কাছ থেকে সেই শিক্ষা নিতে হবে। তৃতীয় সেগমেন্ট রবের করুণা, এর বার্তা হল রবের ক্ষমার দরজা সবসময় খোলা, তাই ভুল করে ফেললে হতাশ না হয়ে দ্রুত তাওবা করতে হবে। সূরা হুদের একটি বিশেষ ফজিলত রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আপনার তো চুল পেকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা ও তাকবীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। তিরমিজি ৩৩৯৭, সহি। এবার একটি কুইজ অ্যাড ইফেক্ট বা শিক্ষণীয় দিক। ১. আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আসে, আবার তার পক্ষ থেকেই কখনো তা উঠিয়ে নেওয়া হয়। ২. তাই উত্তম অবস্থাতেই বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা ও বিপদে ধৈর্য ধারণ করা। সব শেষে আমরা সূরা হুদের গতিপথ বা বিষয়বস্তুর ধারাবাহিকতা দেখব। সূরাটির সেন্ট্রাল থিম হল নবী জীবনে পরীক্ষা ও মানুষের পরিণতি। এর মূল আলোচনাগুলো নিম্নরূপ। ১. ঈমান আনার আহ্বান। ঈমান আনতে হবে এক আল্লাহর ওপর, তার সাথে কাউকে শরিক করা যাবে না। মানতে হবে তার কোরআন ও রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২. কয়েকজন নবী ও তাদের জাতির ঘটনা প্রবাহ। বেশ কজন নবীর ঘটনা তুলে ধরা হয়েছে। তাদের জাতির লোকেরা কিভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে তুলে ধরা হয়েছে সেই ইতিহাসও। ৩. বাধা ও পরীক্ষার মুখে মুমিনদের অবিচলতা। তবে নবীরা সকল বাধার দেয়াল ডিঙ্গিয়েছেন, সকল ক্ষেত্রে তারা আল্লাহর ওপর ভরসা রেখেছেন। ৪. জবাবদিহি আর স্মরণ করানো। গোটা সূরাতেই আল্লাহ বারবার পরকালের প্রসঙ্গ টেনেছেন, মানুষকে মনে করিয়ে দিয়েছেন শেষ বিচার দিনের কথা, নিজ নিজ কর্মের প্রতিদানের কথা। আয়াতভিত্তিক বিষয়বস্তুর একটি সংক্ষিপ্ত চিত্র।
আয়াত ১ থেকে ১১ পর্যন্ত মুশরিকদের জন্য রাখা আছে ভীষণ শাস্তি, আর ঈমানদারদের জন্য আছে বিরাট পুরস্কার। এই দু দলের পরিণতি এক হবে না, এই বিষয়ে আলোচনা। আয়াত ১২ থেকে ২৪ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এছাড়া বিশ্বাসী ও অবিশ্বাসীদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আয়াত ২৫ থেকে ৪৯ পর্যন্ত প্রথমাংশ নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর ডাকে সাড়া দেয়নি। তাদের যত সন্দেহ ছিল তা যুক্তির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। আয়াত ৩৮ থেকে ৪৯ পর্যন্ত দ্বিতীয়াংশ আল্লাহর আদেশে একটি জাহাজ বানিয়ে ঈমানদারদের নিয়ে তাতে নূহ আলাইহিস সালামের উঠে পড়ার কাহিনী। আয়াত ৫০ থেকে ৬৮ পর্যন্ত হুদ আলাইহিস সালাম ও সালেহ আলাইহিস সালামের সাথে তাদের জাতির লোকদের মধ্যকার ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। আয়াত ৬৯ থেকে ৮৩ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ নিয়ে এলো ফেরেশতারা। ওদিকে লূত আলাইহিস সালামের জাতি মাত্রাহীন জঘন্য পাপে লিপ্ত ছিল, যার বিবরণ এখানে এসেছে। আয়াত ৮৪ থেকে ৯৫ পর্যন্ত শুআইব আলাইহিস সালাম নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু অবাধ্যতায় ওদের ওপর নেমে এসেছিল আল্লাহর গজব। আয়াত ১০২ থেকে ১০৯ পর্যন্ত নিজেদের কাজকর্মের দরুন মানুষ দুভাগে ভাগ হয়ে যায়, ১ আল্লাহর অবাধ্য, ২ আল্লাহর অনুগত। আয়াত ১১০ থেকে ১১১ পর্যন্ত ইহুদিদের সীমালঙ্ঘনের প্রবণতা চিরন্তন। অন্যায় দেখে চুপ থাকলে প্রশ্রয় পেয়ে সেই অন্যায় আরও বেড়ে যায়, এই বিষয়ে আলোকপাত। আয়াত ১২০ থেকে ১২৩ পর্যন্ত এ সকল নবীদের ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য যাতে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় ভরসা পায় আর তিনি খুঁজে পান সান্ত্বনা। এই ছিল সূরা হুদ সম্পর্কিত প্রদত্ত তথ্যের আলোকে একটি বিস্তারিত আলোচনা। আশা করি এর মাধ্যমে আমরা সূরাটির গভীরতা ও শিক্ষা অনুধাবন করতে পারব। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার ও তার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।